গত বছরের জুনে মুক্তি পেয়েছিল বলিউড পারফেকশনিস্ট আমির খানের আলোচিত সিনেমা সিতারে জামিন পার। বক্স অফিসের পাশাপাশি সমালোচক মহলেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে তারে জামিন পারের এই সিকুয়েলটি। তবে প্রেক্ষাগৃহে গিয়ে যারা সিনেমাটি উপভোগ করতে পারেননি তাদের জন্য সুখবর দিলেন এই নায়ক। বড় পর্দায় মুক্তির 9 মাস পর অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে এটি। এখন ঘরে বসেই সিনেমাটি উপভোগ করতে পারবেন আমির ভক্তরা। और 500 रुपए जुर्माना। 500 পাগল বললেন। প্রেক্ষাগৃহে মুক্তির পর স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তিতে আপত্তি জানান আমির খান। সে সময় তিনি ইউটিউবে পে পার ভিউ মডেল বেছে নিয়েছিলেন। পরে বলিউড তারকা আমির খান তার অবস্থান পরিবর্তন করেন। সব জল্পনা উড়িয়ে সিতারে জামিন পার ওটিটিতে মুক্তির জন্য প্রস্তুত। সিনেমায় একজন হতাশাবাদী বাস্কেটবল কোচের গল্প তুলে ধরা হয়, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় আমির খানকে। ফিজিক্যাল ডিসেবল কয়েক তরুণ খেলোয়াড়ের একটি দলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য সেই কোচকে নিযুক্ত করা হয় আদালত থেকে। অনেক উদ্যমী ও প্রেরণামূলক প্রশিক্ষণের পর সেই দলকে সফলতার শীর্ষে পৌঁছে দেন আমির খান। এর আগে কথা ওঠে আমির খান চান না তার সিনেমা ওটিটিতে আসুক। তবে সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি লাগান খ্যাত এই তারকা জানান, সিনেমাটি ওটিটিতে মুক্তি সবসময়ই তার পরিকল্পনার অংশ ছিল, কিন্তু তিনি চাননি প্রেক্ষাগৃহে আসার পরপরই মুক্তি পাক। এ সিনেমার দুটি কিস্তি দর্শক সমালোচক মহলে দারুণ প্রশংসিত হয়। সিতারে জামিন পারে আমির খানের সহযোগী চরিত্রে অভিনয় করেন জেনেলিয়া ডিসুজা, যা বক্স অফিসে 250 কোটি টাকারও বেশি আয় করেছিল। আগামী 3 এপ্রিল সনি লিভে মুক্তি পাবে সিনেমাটি। চক্কর চল রা হ্যায় ক্যা তেরা? সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট।